এখন আমরা ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া রীনা বিশ্বাস মা। জয়গুরু। জয়গুরু রীনা মা। রীনা জয় বিশ্বাস মা। জয় গুরু মা গো। জয়গুরু মা, আপনার জীবনে ঠাকুরের কথাও বলবেন। জয়গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার চরণে প্রণাম। আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম। আজকে নাম দেন স্বস্তি যজ্ঞে শর্মিষ্ঠা মাইডিংটা পরিচালনা করেন। আসলে এত মানুষের ভিতরে সবসময় কথা বলি, কিন্তু এত মানুষের ভিতরে যে আমি কি বলবো সাহস পাচ্ছি না। আর আমার একটা অভ্যাস, ভিডিও না দিয়ে করতে পারছি না। যাই হোক, আমরা পরম সৌভাগ্যের অধিকারিণী যে আমরা ঠাকুরকে ধরেছি। আর এখন পরম প্রেমাচিতে ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব চলছে সারা বিশ্ব জুড়ে, আমরা সেটা সকলে জানি। আর সেই দিনে এখানে আমি ইষ্ট প্রসঙ্গ করার জন্য সুযোগ পেয়েছি। একবার শ্রী শ্রী ঠাকুর বলছিলেন যে আগে স্বর্গে যাওয়ার দড়ি ছিল, আর এখন সিঁড়ি হয়ে গেছে। আর যুগে যুগে পুরুষোত্তমরা ধরায় নেমে আসেন মানুষকে জীবনীয় পথ প্রদর্শন করার জন্য, আর ধর্মের বাণী মানুষের অন্তর্মূলে গেঁথে রাখার জন্য, আর আদর্শ মানুষ হয়ে ওঠার জন্য যুগে যুগে তাদের বাণী প্রচারিত হয়ে আসছে এই পৃথিবীতে। আর তাদের বাণীর মূল কথাই হলো কি, মানুষকে ভালোবাসা। আর সৎসঙ্গ হচ্ছে, আমরা সকলে জানি যে সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরি করা কারখানা। আমরা তো মানুষ হয়ে জন্মেছি। আমরা সবসময় বলি যে সৎসঙ্গটা হচ্ছে মানুষ তৈরি করা কারখানা, কিন্তু অনেকে বলে যে আসলে আমরা তো মানুষ হয়ে আছি। তাহলে আবার আবার নূতন করে আমরা মানুষ হওয়ার কি দরকার? কারণ আমরা শুনতে পাই, আমরা দেখতে পাই, আমাদের হাত পা আছে, সবকিছু ঠিকঠাক আছে, সুদর্শন চেহারা আমাদের। আমি তো সব দিক থেকে একেবারে পারফেক্ট মানুষ। তাহলে আমাকে আবার গড়ার জন্য নূতন করে গুরু ধরতে হবে কেন? আবার নূতন করে কিছু করতে হবে কেন? এই প্রশ্নের সম্মুখীন আমরা কিন্তু যখন যাজনে যাই, সেগুলো আমরা এই প্রশ্নের সম্মুখীন হই। আসলে পারফেক্ট মানুষ, যে পারফেক্ট শব্দের অর্থটা কিন্তু আমরা জানি না। দেখতে সুদর্শন চেহারা, আমরা সুশিক্ষিত, পড়াশোনা খুব ভালো করি, ভালো চাকরি করি, ভালো গাড়ি বাড়ি আছে, মানুষকে সাহায্য করি, কিন্তু এগুলো হলেই যে আমরা পারফেক্ট নয়, সেটা কিন্তু ঠাকুর বলছেন যে লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা তার হয় না। শোনো শোনো পুরুষ আর শোনো শোনো নারী, শিক্ষিত বলা যায় না তাকে, হলেই ডিগ্রিধারী। পুরুষ তোমার পিতা মাতা মেনো, আর নারী তোমার স্বামীর কথা শোনো, আর সৎ গুরু গ্রহণ করে হও ইষ্টধারী। তো এই যে আমরা সম্পূর্ণভাবে তখনই পারফেক্ট হব যখন আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন সবকিছু সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিত হবে। আমি বড় অফিসার বা খুব বড় ব্যবসায়ী, আমার বউকে আমি অশান্তি দেই, আমি মদ খাই, বাবা মাকে তারা শান্তিতে রাখতে পারি না, শ্রদ্ধা করি না, এগুলো কিন্তু আমাদের সুনিয়ন্ত্রিত জীবন না। আমরা সব দিক থেকে পারফেক্ট হব যখন আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, সব পারিপার্শ্বিক যারা সবকিছু মিলিয়ে যদি আমরা সব দিক থেকে ভালো থাকতে পারি, তখন কিন্তু আমরা একটা পারফেক্ট মানুষ আমরা হতে পারবো। এই যে সাংসারিক জীবন, আমরা কিন্তু সকলে সংসারে বসবাস করি, এই যে সাংসারিক জীবনে চলার পথে নিজেকে সামলে নিয়ে সুনিয়ন্ত্রিত করে চলার যে কায়দাটা, সেটা কিন্তু একজন সৎ আদর্শের সঙ্গে যুক্ত না হলে কিন্তু আমরা সেটা শিখতে পারবো না। ওই যে ঠাকুর একটা বাণী আছে না, শিক্ষকে নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। এখন আমরা দেখি যে অনেক শিক্ষিত মানুষ আছে, শিক্ষক আছে, কিন্তু তারা ভালো শিক্ষাটা, মানে যে শিক্ষাটা আমাদের একান্ত প্রয়োজন জীবন চলার পথে, সেটা কিন্তু আমরা শিখি না। তাই সৎসঙ্গ হচ্ছে কি মানুষ তৈরির কারখানা। এখানে জীবন্ত আদর্শের সঙ্গে আমাদের জীবন যুক্ত হয়, আচার্য পরম্পরার সাথে যুক্ত হয়ে আমরা ধীরে ধীরে জীবনের ছোট ছোট ভুলগুলিকে শুধরে নিতে পারি। যেমন আয়নার সামনে দাঁড়ালে আমাদের চেহারায় কোথায় খুঁত আছে, কোথায় আঁচিল আছে, তিল আছে, যেটা দেখতে পাই, ঠিক আচার্য দেবের সাথে আমরা যদি যুক্ত থাকি, আমাদের ছোট ছোট ভুলগুলা শুধরে নিয়ে আমরা পরিশুদ্ধ হতে পারি। তাই সৎসঙ্গ শুধু দীক্ষা নিয়ে ইষ্টভীতি করা না, শুধু গান কীর্তন করা নয়, সৎসঙ্গ হচ্ছে নিজেকে নূতন করে আমরা পরিবর্তন, জীবনকে পরিবর্তনের দিকে এগিয়ে নেওয়া। আর তাই শ্রী শ্রী ঠাকুর মানুষের জন্য, মানুষের স্তরে সারা জীবন
করে গেছেন। এটা যেটা বর্তমান আমরা দেখতে পাই আচার্যদেব, আমাদের অবিন্দাও করে যাচ্ছেন। এখন সৎসঙ্গে দীক্ষা নিয়ে আমরা প্রথমে কি শিখেছি, যে সাত্ত্বিক আহার। ঠাকুর বলছেন না যে স্বস্তিনীর সংখ্যা, আমরা দীক্ষার সংখ্যা যেমন বাড়ছে, স্বস্তিনীর সংখ্যা আমাদের তেমনি বাড়ছে। সে সাত্ত্বিক আহারের কথা বলছেন, যে সাত্ত্বিক আহার গ্রহণ করার জন্য আমরা ঠাকুর বাড়ি থেকে বলছেন, এবং আমাদের হিন্দু শাস্ত্রেও কিন্তু বলা আছে, কিন্তু আমরা বুঝতে যাই না সেই জিনিসগুলো। আমরা তো মৌখিক আচরণে অভ্যস্ত সবসময়। আর ভাবের দিনে যেমন পশু বলি দিয়ে কখনো কোনো দেবী দেবতাকে সন্তুষ্ট করা যায়, সেই চিন্তা করি, কিন্তু আসলে পশু বলি দিয়ে কখনো কোনো দেব বা দেবতাকে সন্তুষ্ট করা যায় না। সব সন্তান তার কারুণা প্রাণ নিয়ে কিভাবে সৃষ্টিকর্তা ভালো থাকতে পারেন, আর মা কি সন্তানের কষ্ট কখনো দেখতে পারেন? কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী অনেক অনেক কিছু করার কথা বলা আছে, কিন্তু আমরা বাকি সব ভুলে ওই বলিটাকে কিন্তু কামনা বাসনা পূর্তির জন্য প্রথা হিসেবে রেখেছি। আর ঠাকুরকে ধরে কিন্তু সেখান থেকে আমরা অনেকে এই যে বেরিয়ে আসতে পেরেছি, যেমন কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, আমি এদেরকে বর্জন করতে অনেকটা পেরেছি, আমরা যেহেতু ঠাকুরকে ধরেছি। আর ভাগ্যিস আমাদের সকলের জীবনে ঠাকুর আছেন বলেই এই পাপ থেকে, যে বলি থেকে আমরা কিন্তু সেটা রেহাই পাচ্ছি। তাই ঠাকুরকে ধরে আমরা সেই একটা জায়গা থেকে কিন্তু সরে আসতে পেরেছি অনেকে। আবার ঠাকুর বললেন কি, যে অন্যে জানিস মন বয়, অন্য মাফিক প্রবৃত্তি হয়। আমরা একটা যে কুলদানন্দ ব্রহ্মচারীর একটা বই থেকে একটা গল্প পড়ি, এই গল্পটা অনলাইনে অনেক দাদারা অনেকবার বলছে, যে এক সাধু এক গৃহস্থের বাড়িতে গিয়ে রাত্রে অন্ন গ্রহণ করেছিল, আর ভোরবেলায় সেই বাড়ি থেকে যাওয়ার সময় গৃহস্থের ঘটিটা চুরি করে তিনি বেরিয়ে পড়েছিলেন। কিছু দূর যেতে যেতেই তার বিবেক বুদ্ধি ফিরে এলো, যে হাজার হলে সাধু তো আমি। আবার ভাবলো যে আমি সাধু, অথচ আমার একই বুদ্ধি হলো যে আমাকে তারা স্থান দিল, খেতে দিল, আর তার ঘটিটাই আমি চুরি করে নিয়ে এলাম। তখন সে গৃহস্থের বাড়িতে গিয়ে তাকে অকপটে সব কথা খুলে বলল। তখন দেখা গেল যে সে গত রাত্রে চুরি করা চালের ভাত খেয়েছিল। আর এছাড়া স্বাস্থ্যের দিকেও আছে, যে কারো গনোরিয়া আছে, কারো সিভিলিস আছে, ঠিক তার হাতে রান্না খেয়েও অনেক রোগের কিন্তু প্রসাদ কুড়িয়ে সে বাধ্য হয়েছিল। আর সেই আমরা যার হাতে রান্না খাবো, সেই প্রবৃত্তি কিন্তু, যে প্রবৃত্তি নিয়ে রান্না করবে সেই প্রবৃত্তিগুলো কিন্তু আমার ভিতরে ঢুকবে, এবং ওই চালটা ছিল চুরি করা চাল, যার জন্য তার মনের সেই প্রবৃত্তি এসেছিল যে কি পাবে, তখন হাতের কাছে একটা ঘটি পেল, সেইটা সে নিয়ে গেল। এই জন্য আমাদের ঠাকুর বলছেন না, যে সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। তাই এই যে আসলে এই জিনিসগুলো আমরা কোথা থেকে পেয়েছি, ঠাকুরকে ধরে বিভিন্ন জায়গায় ইষ্ট পোষণ করে আমরা সেই পশু বলি থেকে বের হয়ে যেতে পারছি, এবং কারো হাতে যে অন্য মানে খাওয়াটা উচিত না, খেলে কি হয় সেটাও কিন্তু আমরা ঠাকুরকে ধরে শিখেছি। এখন আমরা ধর্ম করি, ভগবানকে খুঁজি, আমরা সবাই ভগবানকে খুঁজি। এখন ভগবানের ঠিকানাটা আসলে কোথায় থাকে? আর ভগবানকে কিন্তু আকাশে খুঁজলেও পাবার সম্ভব না, বাতাসে খুঁজলে পাওয়া সম্ভব না, মাটিতে খুঁজলে পাওয়া সম্ভব না। একমাত্র সেই মানুষটি যার বিজ্ঞান, সত্যেন্দ্র সেন অনেক বানিয়ে আছে শেষের দিকে, যে যার বিজ্ঞান, দর্শন, বহুদর্শিতা, মানে সবকিছু মিলিয়ে একত্রিত হয়, সেখানে কিন্তু ভগবান বসবাস করেন। তা আসলে আমাদের ভিতরে যে অস্তিত্ব, আমরা সবসময় ভগবান বলে আকাশের দিকে তাকিয়ে থাকি, ভাবি যে আকাশে ভগবান থাকেন, তাই আমরা আকাশের ভগবানকে খুঁজতে যাই। আর ঠাকুরের একটা গান আছে, যে পুজিব আমরা সেই যুগ ভগবান, মানে যাকে ডাকলে, আমাদের যার কাছে গেলে আমরা মনের কথা বলতে পারি, সুখ দুঃখের কথা বলতে পারি, তিনি তো আমার জীবনে ভগবান। আসে আকাশে কোনো ভগবান আছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা পেয়েছি কাকে? সেই মানুষ ভগবান, পরম প্রেমা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পেয়েছি, যার কাছে গেলে আমাদের সব সমস্যার সমাধান আমরা পেয়ে যাই। তাই ঠাকুর বললেন কি, সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। ইষ্টকে যদি, ঠাকুরকে যদি আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, তখন আমাদের সব সমস্যার সমাধান আমরা পেয়ে যাই। তাই শ্রী শ্রী ঠাকুর যে বর্তমান যুগে যুগ পুরুষোত্তম এবং স্বয়ং আচার্য দেব যে বর্তমান সৎসঙ্গের ধারক ও বাহক, এই ব্যাপারটি কিন্তু আমরা
অনেকে ঠিকঠাক ভাবে বুঝি না, আবার কেউ কেউ যে বুঝি না সেটাও কিন্তু না। আমরা যারা সাংসারিক জীব, সংসার করতে গিয়ে প্রতিদিন কত সমস্যায় পড়ি আমরা, আর তার কোনো হিসাব নেই। যেমন স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব থাকে, ছেলে বিবাহ করার পরে নিজের বাবা মাকে নিয়ে চলতে গিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়, চাকরি ব্যবসা প্রভৃতি আরো অনেক সমস্যা কিন্তু আমরা জর্জরিত হই। বহু অনুষ্ঠানে যে আমরা আলোচনা করি, যে বহুবার ধরে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করি এই জিনিসগুলা, পারিবারিক জীবন, যে বিশেষ করে আমরা যারা মায়েরা আছি, মায়েদের কিন্তু সংসার জীবন একটা একটা টপিক ধরাই দিয়েছে, আদর্শ পরিবার গঠনে মায়েদের ভূমিকা। তাই এই যে জিনিসগুলা আমাদের পরে, তা এই যে সন্তান যখন ছোট থাকে তার বাবা মাকে মোটামুটি ভালোবাসে, কিন্তু 18 বছর পার হলে যখন তারা পড়াশোনার জন্য বাইরে চলে যায়, তখন ওই যে একটু দূরত্ব তৈরি হয়। আবার যখন বিয়ে করে তখন আবার আরো দূরত্ব তৈরি হয়। তাই গতকালকে এক মা স্ত্রী প্রসঙ্গে বলছিলেন যে শেষ পর্যন্ত বাবা মা হয়ে যায় কি, ভাগের বাবা মা হয়ে যায়, মানে ভাগ করে নেওয়া হয়। আর ঠাকুর আবার সপ্তনুশনে আর একটা কথা বলছেন যে আহ সংকোচের দুঃখ আর প্রসনের সুখ। আমাদের জীবনটা আমরা ঠাকুরকে ধরে, আমরা ঠাকুরকে যখন আমরা ধরিনি তখন আমাদের জীবনটা একদম আত্মকেন্দ্রিক একটা জীবন ছিল। মানে শুধু আমার পরিবার, আমার নিজের মানুষ, এই যে মানে যখন দীক্ষা আমরা নেইনি তখন আমরা ঠাকুর ঘরে কোনো মন্দির গিয়ে প্রণাম করে বলতাম কি, বাবাকে ভালো রেখো, মাকে ভালো রেখো, মানে আত্মকেন্দ্রিক শুধু নিজের জন্য ভাবতাম। কিন্তু ঠাকুরকে ধরে আমরা শিখেছি যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। ওই সংকোচের দুঃখ আর প্রসারণের সুখ, মানে আমাদের মনটাকে বিস্তারিত পোষণ করতে হবে। তাই ঠাকুর বলছেন যে বিস্তারী জীবন। যেমন এক মুঠো লবণ আমরা যদি একটা কাপের মধ্যে দিই, মানে এক মুঠো লবণ, সেখানে সেই কাপের লবণটা আমরা কিন্তু মুখে দিতে পারবো না, ভীষণ লবণাক্ত হয়ে যাবে। আর সেই একই পরিমাণ লবণ যদি আমরা একটা ঘটির জলে গুলি, তখন লবণাক্ত হবে কিন্তু একটু কম হবে, আর একটু মুখে দেওয়া যাবে। আবার সেই একই পরিমাণ লবণ যদি আমরা বালতির জলে ফেলি, তখন সামান্য লবণ হবে। আবার ওই এক পরিমাণ লবণ যদি আমরা সেই একটা পুকুরের জলে ফেলি, তখন লবণের কোনো অস্তিত্বই থাকবে না। আবার সেই লবণটা যদি আমরা সমুদ্রে ফেলি, তখন তো মানুষ হাসাহাসি করবে যে এক ফোঁটা লবণ সমুদ্রে যদি ফেলিস তার কোনো অস্তিত্বই আমরা খুঁজে পাবো না। ঠিক একই ব্যাপার ঘটে কিন্তু আমাদের জীবনে। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সমস্যা আছে, আর সেই সমস্যা আপনার আমার জীবনে কতটা প্রভাবিত করবে সেটা নির্ভর করে যে আমার জীবনটা সে কাপের মতো করে রাখবো, না ঘটির মতো করে রাখবো, নাকি ড্রাম, না পুকুর, না সমুদ্রের মতো বিশাল। তাই আমরা ঠাকুরকে যারা ধরে আছেন, আমরা যারা আছি, তা আমাদের জীবনটাও কিন্তু সেই সমুদ্রের মতো বিশাল। আর ঠাকুর বলছেন কি, যার জীবন যত বড়, যত বিস্তৃত, তার জীবনের সমস্যাগুলি তত কম এবং হতাশা সৃষ্টি করে কম। আর যার জীবন যত ক্ষুদ্র, যে যত বেশি আত্মকেন্দ্রিক, তার জীবনে যে কোনো ছোটখাটো সমস্যা আসলেই সে দিশেহারা পড়ে, হতাশায় নিমজ্জিত হয়। তাই ঠাকুর কি বলছিলেন সপ্তনুশনে, যে সংকোচে দুঃখ আর প্রসারণে সুখ। তিনি আরো বললেন কি, বিস্তারী জীবন বিস্তারেই প্রেম। আবার দেখি আমরা ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র, প্রভু যীশু খ্রিস্ট, শ্রী চৈতন্য, আবার শ্রী শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের যে মহামানবদের জীবন যদি আমরা পর্যালোচনা করি, তখন দেখবো যে প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেক মহামানবের জীবনে কিন্তু দুর্দশা, হতাশা, মানে তাদের ভিতরে ছিল। যেমন আমরা জানি যে পুরুষোত্তম শ্রী রামচন্দ্র বিনা দোষে কিন্তু রাজমহলের সুখ ছেড়ে তিনি বনবাসে যেতে তাকে বাধ্য হয়েছিল। আর সেখানে গিয়েও কিন্তু সেই রামচন্দ্র শান্তিতে ছিলেন না। সেখানে কিন্তু সেই পরাক্রমী রাবণ এসে মা সীতাকে, রামের স্ত্রীকে হরণ করে নিয়ে গেল। এবং একজন পুরুষের জীবনে এর চেয়ে আর বড় সমস্যা কি হতে পারে সেটা আমরা ভেবে দেখবো। আর সেখানেও রামের কোনো দোষ ছিল না, এত কষ্ট করেও কিন্তু প্রবল যুদ্ধে জয়ী হয়ে মা সীতাকে তিনি উদ্ধার করে আনলেন। তারপরও কিন্তু তার পতি প্রেম নিয়ে মানুষ বিভিন্ন অপবাদ দিল, সেখানে বনবাসে দেওয়া হলো, এবং শেষ পর্যন্ত মা সীতা পাতালে প্রবেশ করলো। তাই একজন ভগবান, সে রামচন্দ্র, তার জীবনে কিন্তু সমস্যা ছিল। তারপর আমরা দেখি যে
কিন্তু এত সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু তিনি ঈশ্বরকে কখনো সে দোষ দেননি এবং কপালও চাপড়াননি। তিনি শান্ত সমূহভাবে তিনি একদিকে কিন্তু একদিকে তার নিষ্ঠা ছিল ঈশ্বর, মানে ধর্মের দিক থেকে সে কিন্তু কখনো বিচ্যুত হননি। মানে যা করলে উপকার হয় সেই কাজগুলাই কিন্তু করেছিলেন। আবার ভগবান শ্রীকৃষ্ণের জীবনে আমরা দেখি যে তিনি কিন্তু স্বয়ং ভগবান ছিলেন, ঈশ্বর ছিলেন, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ছিলেন, অথচ তার জন্মটা হয়েছিল কোথায়? কারাগারে। আর জন্মের পর মায়ের বুক এর দুধও কিন্তু তিনি পান করতে পারেন। সে রাতের অন্ধকারে পালিয়ে আসতে হলো অনেক দূরে সেই পালিতা মায়ের কাছে, আর সেখানে কিন্তু শান্তি ছিল না। কিছুদিন পর পরে সেই মামা কংস তাকে হত্যা করার জন্য চেষ্টা করতো এবং কুরুক্ষেত্রের যুদ্ধ থামানোর চেষ্টা করলেন কিন্তু পারলেন না। অথচ যুদ্ধ শেষে গান্ধারীর সমস্ত দোষ দিলেন কাকে? সেই ভগবান শ্রীকৃষ্ণের উপর চাপিয়ে দিলেন। এবং যীশু খ্রিস্টের জীবনে আমরা অনেক কাহিনী জানি। শেষ পর্যন্ত অত্যাচার লাঞ্ছনার ফলে তাকে ক্রুশবিদ্ধ হয়ে কিন্তু তাকে মারা হয়েছিল। এবং ঠাকুর অনুকূল চন্দ্রের শৈশব বার্ধক্য অব্দি যে পরিমাণ সমস্যা, অভাব অনটন, অপবাদ চক্রান্ত সহ্য করতে হয়েছে সেটা তো কিন্তু আমরা সকলে জানি। এখনো বর্তমান যুগে যখন সৎসঙ্গের জোয়ার বইছে, তখন কিছু কুচক্রী দলেরাও কিন্তু সৎসঙ্গ সম্পর্কে বিভিন্ন ভাবে অপবাদ দিচ্ছে। সেটা আমরা ফেসবুকের মধ্যে, অনলাইনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। অথচ এই বিশাল বিশাল অকল্পনীয় সমস্যার মধ্যেও প্রত্যেক অবতার মহাপুরুষ ভগবানরা ছিলেন কিন্তু ধর্মে অবিচল। তাই ঠাকুর সত্যনাশ একটা বাণী বলছেন যে ধর্মই মানুষকে বাঁচিয়ে রাখে, ধর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। তাকে ধর্মের অবিচল সত্যের পথে নিরন্তর ছিলেন কিন্তু আমাদের অবতার মহাপুরুষ ভগবান। তাই আমাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন, ওই ধর্মই মানুষকে বাঁচিয়ে রেখে। এবং আমার জীবনে ঠিক সেরকম একটা ঝড় ঝড় শুধু একবার না, বহুবার এসেছে আমার জীবনে। আর ঠাকুরের ওই বাণীটাই যে ধর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। যেমন এর আগে আমি বলছিলাম যে আমার স্বামী সোনালী ব্যাংকের এজিএম ছিল, ওনার 2003-এ তার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। আমাদের বাংলাদেশের ডাক্তাররা বলছিল, আজকে সাতক্ষীরার দাদা ঠিক ঠাকুরের দয়া কথা বলতে গিয়ে এই কথাইগুলো বলছিল। বাংলাদেশের ডাক্তাররা বলছিল যে মাছ মাংস খাওয়ার জন্য, যেহেতু আমরা স্বাস্থ্যনী পরিবার। তখন আমার ঠাকুরের ওই একটাই বাণী যে ধর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। আবার ওই আর একটা বাণী যে ভাবছো বসে চলবে কি, সে ভাববার তুমি কে, তোমার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এরকম কয়েকটা বাণী আমাকে তখন শক্তি জুগিয়েছিল। মানে তাই আমাদের জীবনে যখনই সমস্যা আসে, তখন যদি আমরা সে পজিটিভ এনার্জি নিয়ে যদি আমরা চলতে পারি, তখন কিন্তু আমরা সেখানে জয়ী। আর নেগেটিভ এনার্জি যদি আমাদের ভিতরে ঢুকে যায়, তখন আমরা সেখান থেকে অনেক স্বস্তানি নিয়েও অনেকের স্বস্তানি কিন্তু ভেঙে ফেলে, মানে এরকম দেখা যায়। তাই আমাদের পজিটিভ এনার্জি থাকতে হবে, আমাদের নেগেটিভ এনার্জিটাকে আমাদেরকে যেন তলাতে না পারে, আমাদের পজিটিভ দিকটা ভাবতে। তাই আমরা যদি আমাদের নিজেদের জীবনে নানা সমস্যার মধ্যে শান্তিতে, আনন্দে, স্বচ্ছন্দে থাকতে চাই, তবে যার যার জীবনকে আরো বিস্তৃত করতে হবে, আরো বিশাল করতে হবে। আর তার সহজতম উপায় হচ্ছে কি, সেই বিরাট শিশুর সঙ্গে আমরা যুক্ত রয়েছি। আর যারা যুক্ত হতে পারেনি তারা অল্পতে কাতর হয়ে যায়। ওই ঠাকুর বলছেন না, যার বিশ্বাস যত গভীর সে তত উচ্চ। তাই বিশ্বাসটা, আবার ঠাকুর বলছেন যে বিশ্বাসটা পাকা হয়ে গেলে কোনো বিরুদ্ধ ভাব তাকে টলাতে পারে না। আমরা বহু দেখেছি, বহু ক্যান্সার আক্রান্ত গুরু ভাই বোন মায়েদের দেখেছি। আমাদের জ্বলন্ত উদাহরণ আমাদের তপতী মল্লিক মা। তপতী মল্লিক মা 17 সাল থেকে ক্যান্সারের সাথে যুদ্ধ করে, আপনারা এখনো জানেন যে মা সে চাকরি করছেন, সংসার করছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি ইষ্ট প্রসঙ্গ করছেন। তা বহু আমরা এরকম দেখেছি যে তারা ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক গুরু ভাই বোন মায়েরা স্বাভাবিক হাসি খুশি ভাবে তারা ক্যান্সারের সাথে যুদ্ধ করে তারা বেঁচে আছেন। এটা ওই যে পজিটিভ এনার্জি তারা বহন করছে, এই যে নেগেটিভ এনার্জি তাদেরকে টলাতে পারে না। তাই একবার এক লোক, সংসারী লোক, যে সংসার জীবনের নানা সমস্যার জর্জরিত, সে ঠাকুরের কাছে গিয়ে বললেন যে সে আর কোনো কিছু মানে মানে কোনো দিক থেকে সমস্যার সমাধান তার হচ্ছে না। তখন সেই ঠাকুর একদিন বলেন যে তুমি সবসময় মনে রাখবে যে একটা মন্ত্র জপ করবে। যে কি মন্ত্রটা? যে আমি
সুখী মানুষ, মানে আমার কোনো রোগ নেই, ব্যাধি নেই, আমি সবসময় এই মন্ত্রটা করবে যে আমি খুব সুখী, আমি আনন্দিত। আর ঠিক আমি খুব সুখী, আমি আনন্দিত, এই দুটো শব্দ জপতে জপতে তার ভিতরে সত্যি সে সুখী মানুষ। আর ওই যে ঠাকুর বলছেন না যে অভাবে পরিশ্রান্ত মনে ধর্ম বা বর্ম জিজ্ঞাসা করে নতুবা না। তা আমরা যদি আমাদের সমস্যা নিয়ে জর্জরিত যদি সমস্যা নিয়ে ভাবি, আমি সকালবেলাও কিন্তু সুন্দর করে কথা বলতে পারছিলাম না, আমাদের ডিএন সেন দাদা বলছিল যে রিনা আমার সর্দি, কিন্তু আজকে আমি আমার আসলে কয়েকদিন পর্যন্ত এই যে যাজন আমাদের উৎসব, তো আমাদের কালেকশনে যেতে হয়, দুই বেলায় কালেকশনে যাই, 10টার ভিতরে বের হয়ে যায়, দুপুর 2টায় রান্না বান্না করে যাই, রাত দুপুর 2টায় আসি, আবার প্রার্থনার পরে বেরে রাত 10টায় আসি। আমার ধ্যান হচ্ছিল না। আজকে সকালবেলা সাতক্ষীরা লিঙ্কে এক দাদা ইষ্ট পোষণ করছিলেন, তখন ওই যে ক্যান্সারের রোগীকে বলছিল যে ধ্যানটা হয়তো ঠিক মতো। তাই আমি আজকে সুযোগ করে মানে একবেলা বের হয়েছিলাম, ওই যে নেশা, এই নেশা নেশা হয়ে গেছে, তো আমি আজকে একটু করার পরে সকালের চেয়ে কিন্তু আমি এখন অনেকটা স্বাভাবিক, অনেকটা সুস্থ হয়ে গেছি। আবার ঠাকুরের কাছে এরকম ধ্যানটা একটু বেশি হলে কিন্তু আমরা স্বাভাবিক হয়ে যাই। আসলে প্রত্যেকটা সৎসঙ্গীতে প্রতিনিয়ত যে বাঁচার জন্য যে কি করণীয়, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আমাদের চাইবার কিছু নেই, আর করবারও কিছু নেই। তাই সব অবস্থায় নাম পরায়ণ হয়ে থেকে মন ঠান্ডা রেখে, মাথা ঠান্ডা রেখে আমাদের চলতে হবে। আর নেশা, আমি একটু আগে বলছিলাম যে কালেকশনের নেশা, এই নেশা একটা শব্দ, এই নেশা শব্দটা উচ্চারণ করলে কিন্তু আমাদের ভিতরে একটা নেতিবাচক ভাব চলে আসে। হয়তো নেশা মানে কি, মদ্যপান, নেশা মানে গাঁজা, ড্রাগ, হিরোইন, এটাকে আমরা নেশা বলি। অথচ শব্দটা নিজেই কিন্তু নিরপেক্ষ, যে নেশা, ইষ্ট নেশা। এই সৎসঙ্গে এসে ঠাকুরকে দীক্ষা নিয়ে ইষ্ট নেশা, এই শব্দটা তো আমরা কখনো, আমি শুনিনি কখনো যে ইষ্ট নেশা, নেশাটাও ইষ্ট নেশা হয়। এই যে মাদক দ্রব্য না, মানে এই যে যেমন একজন শিক্ষক তিনি দিন রাত জেগে ছাত্র ছাত্রীদের পড়ান, আর ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে তিনি বিভোর থাকেন। তাই সেই শিক্ষকের কিন্তু সৎ নেশায় তিনি আক্রান্ত, মানে একটা নেশা হয়ে থাকে শিক্ষকের। আবার একজন গবেষক যিনি দিনের পর দিন নিরবিচ্ছিন্ন ভাবে পরিশ্রম করে, মানে সত্যিকারের যে একজন মানে গবেষক কি করে, বিভিন্ন আবিষ্কার করেন, সেটাও কিন্তু তার একটা নেশা। আবার যার মদের নেশা আছে সেটাও কিন্তু একটা নেশা। তাই এই যে আসলে আমার মনে হয় যে এই সবগুলা নেশার ভিতর যদি ইষ্ট নেশা থাকে, সেই ইষ্ট নেশা থাকলে সে অশুভ নেশা থেকে, মদ, ড্রাগ, পর্নোগ্রাফি, অহংকার, ভোগের প্রতি অতিমাত্রা আসক্তি, সেই সব নেশা দূর হয়ে যায়। এই শুভ নেশা যদি ইষ্ট নেশা থাকে, ঈশ্বর চিন্তার নেশা যদি মানুষের মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তখন দেখবেন সেই ওই খারাপ নেশা থেকে সেই বেরিয়ে আসতে পারবে। তাই ঠাকুর কি বললেন, লাখো ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চাস বিধির দয়া, মতিচ্ছন্ন বুঝলি না। যেমন স্বামী বিবেকানন্দ, ইষ্ট নেশা তাকে সারা ভারত বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিল। আবার মাদার তেরেসাকে কি করেছিল, মানব সেবায় নেশা, দুস্থদের সেবা করার নেশা, সেই মাদার তেরেসাকে মহামানব করেছিল। আবার রবীন্দ্রনাথের কথা আমরা জানি, রবীন্দ্রনাথ সে সৃষ্টির নেশায় দিন রাত লিখছেন, কি গান লিখেছেন, ছবি এঁকেছেন, যার সুফল কিন্তু আজও আমরা ভোগ করে যাচ্ছি। তাই এ তো গেল বিশিষ্ট মানুষ বা মনীষীদের কথা। আর যারা মানব সেবায় রত, নিরলস শ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়ান, আর এই নেশাটা, তাই আমাদের নেশা কিন্তু বদলালেই আমাদের জীবনটাও কিন্তু বদলে যাবে। তাই আমাদের একটাই চাওয়া যে আমাদের সকলে নেশা হোক ইষ্ট নেশা। আর এই যে অনলাইনটা কিন্তু আমরা সেটা করছি, যে আমাদের ইষ্ট নেশা আমরা এত পাগল যে আমরা একটু সুযোগ পেলে কিন্তু আমরা লিঙ্কটার সাথে যুক্ত হই। তাই আসলে শর্মিষ্ঠা মা আমাকে বলছিলেন যে আসলে ঠাকুরের দয়া, সকালবেলা আমি সাতক্ষীরা লিঙ্কে এই দয়ার কথা শুনছিলাম, আসলে তার দয়া। ওই যে চিনির বোঝা মাথায় নিয়ে যদি আমরা ঘুরি, চিনি তেতো না মিষ্টি সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আবারও সকালবেলা ওইটাই বলছিলাম যে আয়নার সামনে দাঁড়ালে আমাদের ভিতরে যে দোষ ত্রুটি গুলো আছে আমরা সেটা বুঝতে পারি, এবং সেটা সংশোধন করে আমরা পরিশুদ্ধ হই। তাই ঠাকুরও আমার জীবনে
আচার্যদেব আমার জীবনে, জগজ্জননী বড়মাও আমার জীবনে, বড়দা আমার জীবনে, সেরকম একটা আয়নার মতো তার সামনে দাঁড়ালে আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে আমরা সঠিক মানুষে উত্তীর্ণ হতে পারি। আর ঠাকুর সেটাই চেয়েছিলেন, ঠাকুর সেটাই চেয়েছিলেন। আবার ঠাকুর বলছে না যে মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। এই লিঙ্কের মধ্য দিয়ে দাদাদের ইষ্ট প্রসঙ্গ শুনে অনেক সেই মানুষ ডুবে যায়, মনে হয় এই শেষ হয়ে যাচ্ছে, আবারও তারা ওই এনার্জি, পজিটিভ এনার্জি লাভ করে আবার তারা সুস্থ হচ্ছে। তাই সকালবেলা দাদা যেমন বলছিল, তখন আমার পরিবারের কথা আমার খুব মনে পড়ছে যে 2003-এ তার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। সেই এখন যে বর্তমান আচার্যদেব তার বাবা তখন ছিলেন, তার আমি সেই দাদার সান্নিধ্য, তার শুধু একবার দর্শন, তিনি আমার সাথে কোনো কথা বলে না, একবার তার দৃষ্টি সেই আমার স্বামীর দিকে পড়ছিল, সেই দৃষ্টি, সেই চোখের চাহনিতে যে মানুষের জীবন ফিরে পায়, মানুষের প্রাণ ফিরে পায়, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে। আমরা অনেক অনেক বার অনেক বিপদে পড়েছি, কিন্তু সেখান থেকে ঠাকুরকে ধরে যে কত ভালো আছে, সেই 2003 থেকে 2025 সাল, এখন আমার হাজবেন্ড কিন্তু অনেক সুস্থ আছেন। মানে এই যে জিনিসগুলা, ওই যে গভীর বিশ্বাসের সবই হতে পারে, বিশ্বাস করো যা চাও তাই পাবে। তাই আসলে এই লিঙ্কগুলা আমাদেরকে আরো আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, আমরা পরিশুদ্ধ হচ্ছি। আর আমাদের পরম সৌভাগ্য, আজকে আমরা কাজের মাসিকটাকে বলছিলাম যে উনি আমার বাসায় কাজ করে 7-8 বছর, আমি বলছিলাম যে 15 বছর 20 বছর আমার সান্নিধ্য থেকে ঠাকুরকে ধরতে পারেনি, আর তোমার অনেক সৌভাগ্য। আমি অনলাইনে আমাদের ঠাকুরের উৎসবগুলো দেখাচ্ছিলাম আর বলছিলাম যে তোমার পূর্বজন্মের স্বীকৃতি ছিল বিধায় তুমি আমার বাসায় কাজে ঢুকছো এবং সৎ মন্ত্রে তুমি দীক্ষা নিয়েছো। সত্যি তাই, আমরা পরম সৌভাগ্যবান যে তাকে আমরা পেয়েছি। শুধু একটু বিশ্বাস, আমাদের বিশ্বাস, এই বিশ্বাসটা যদি পেকে যায়, আমাদের কোনো বিরুদ্ধ ভাব তলাতে পারে না। আর এই বিশ্বাস টাকায় আমাদের বাস্তব জীবনে বড় কিন্তু কঠিন, আর এই বিশ্বাসটা আমাদের জীবনে আছে বলে কিন্তু আমরা এখনো ভালো আছি। তাই আমরা গভীর বিশ্বাস নিয়ে চলবো। আর যে যেখানেই আছি না কেন, আমাদের এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, কিন্তু আমি ওই যে কালেকশনে যাই, সব যাই, সবাই তো বলে যে এই পরিস্থিতির ভিতর আপনারা অনুষ্ঠান করবেন, সবাই ভয় ভীতি কাজ করতেছে আমাদের। কিন্তু তখন ওই যে বললাম যে আসলে ঠাকুর তো বলছেন, তিনি তো আছেন আমাদের জন্য, এত ভাবনা কিছু, ওই যে ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, তোমার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে, প্লাবনের মতো আমরা তার কাজ করে যাব। কি হলো এত, এটা এইসব চিন্তা করার তো আমাদের সময় নাই। তিনি তো আমাদের অভয় বাণী দিয়েছেন যে এবারও বাংলাদেশ থেকে কিছু ঋত্বিক দাদারা ঠাকুর বাড়িতে গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করেছেন। তিনি একটাই বলছেন যে তোদের এত ভাবনা কি, আমি তো রয়েছি। মানে এই যে আশ্বাস বাণী, এইটাই কিন্তু আমাদের অনেক শক্তি যোগায়। তো এই আশ্বাস বাণী নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের কোনো বিপদ আপদ আমাদেরকে রুখতে পারবে না। ওই ঠাকুর বলছেন না যে ওই যে পারবো না, ঠাকুর একটা বাণী আছে, অমৃতের পুত্র মোরা, করব মোরা বিশ্ব জয়। মানে অমৃতের পুত্র, সত্যি তিনি তো পরম পিতা, তার দিকে পিছন ফিরে আমরা অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। আর যদি এই করি তাহলে কিন্তু আমরা আর এগোতে পারবো না। তাই আমাদের যতই আপদ বিপদ আসুক না কেন, আমাদের তিনি তো রয়েছেন, আমাদের অভয় বাণী, আমাদের আশ্বাসের বাণী। তাই আমরা সত্যি বাংলাদেশের ঠাকুর বলছিলেন না যে আসলে জান, আমরা তো বরিশালে বসবাস করি, ঠাকুর বলছেন যে বরিশালের মানুষ হচ্ছে বাঘা বাঙালি। তাই আসলে এই যে আপনারা জানেন যে আমাদের একটা হাদি করে একটা ছেলে মারা গেছে, উনি মারা গেছে বৃহস্পতিবার দিন, শুক্রবার আমরা বরিশাল থেকে গিয়ে কিন্তু আমরা জালকাঠি উৎসব করে আসছি। এই পরিস্থিতির ভিতর থেকে 40-50 জন মানুষ আমরা জালকাঠিতে উৎসব করে আসছি। এটা কিসের জন্য? ওই যে পরম পিতা আমাদের রয়েছেন, এই বিশ্বাসের উপরে কিন্তু আমরা সেখানে গিয়েছি। একবার ওই হাউজন মান্দার উপরে এক লোকের দায়িত্ব দিয়েছিলেন ঠাকুর, আর লোকটা ছিল কিন্তু অনেক চোর, মানে বড্ড চোর ছিলেন। হাউজন মান্দা কি করলেন, কিছুদিনের মধ্যে অতিষ্ঠ হয়ে গেছিলেন, ঠাকুরকে বলেন যে আমার পক্ষে আর সম্ভব না, আমি ওকে আর নিয়ে চলতে পারছি না। তখন শ্রী ঠাকুর গম্ভীর হয়ে বললেন যে ও, তার মানে তুমি আমাকেও তাড়িয়ে দিতে পারো। মনে রাখবে, আমি যদি কাউকে বাদ দিয়ে নই, আর সাধু লোকের মধ্যেও তিনি আছেন, বদ লোকের মধ্যেও তিনি আছেন, আবার চোরের মধ্যেও ঠাকুর আছেন। সেই পরমাত্মা সর্বগটে বিদ্যমান, চোরকে সাধু করে তোলার দায়িত্ব কিন্তু আমাদেরই। আবার এই হচ্ছেন আমাদের ঠাকুর। তাই আসলে
আমরা মানুষ নিয়ে চলি। ঠাকুর তো বলছেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষ যার স্বার্থ হয় পাওয়া তার ব্যর্থ নয়। সেই মানুষ নিয়ে আমরা চলি। আর এই যে যখন উৎসব হয় তখন আমরা খালি হাতে কিন্তু বের হই। কিন্তু সেখানে আম অনেক টাকা খরচ হয়ে যায়। কিন্তু কোথা থেকে আসে? ওই যে ঠাকুর বলছে যে মানুষ যার স্বার্থ হয় পাওয়া তার ব্যর্থ নয়। তাই আমাদের শর্মিষ্ঠা মাও এই লিঙ্কটা কিছুদিন হলে ওপেন করেছে। কিন্তু দেখা যায় যে প্রত্যেকদিন ১০০ মানুষ এখানে যুক্ত হয় এবং যুক্ত হতে পারে না বলে মানে এটার ক্যাপাসিটি বাড়ানোর জন্য মাকে অনেক সময় বলা হয়। তাই আসলে ঠাকুরকে ধরলে ঠিক এমনই হয়। আর যদি তার প্রতি ভালোবাসা থাকা যায় তাহলে তো আর কথাই নেই। তাই শর্মিষ্ঠা মা আমাদের অনেক ভক্তিমতী মা। আর তার সামনে কথা বলার এই লিঙ্কটা এত বিজ্ঞ ঋত্বিক কত যে পন্থাধারী কর্মী রয়েছেন, আমি একদম নগণ্য। আমি কোনো শাস্ত্র পড়ি নাই জীবনে। আমার মহাভারত গীতা হ্যাঁ বাসায় আছে, আমার তো কিছু পড়ার সৌভাগ্য হয় নাই। আমি শুধু ঠাকুরকে, আমার প্রথম প্রেম হচ্ছে আমার ঠাকুর। আর আমার শেষ প্রেম হবে, ভালোবাসা হবে আমার ঠাকুর। ওই ঠাকুর বলছে না যে একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। আমি একদম নগণ্য, আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাহস। আমি পারি আর না পারি আমি বলবো, মানে এই সাহস। আমার আর কোনো কিছু নেই, আমার বড় সার্টিফিকেটও নেই। আমি ঠাকুরকে ভালোবাসি, আমি আর কিচ্ছু জানি না, শুধু একটা কথাই বলতে পারি ঠাকুরের সামনে বসে, ঠাকুর ভালোবাসি তোমাকে, তোমরাই আমার অভিভাবক, তোমরাই আমার সবকিছু। ওই যে তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার প্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তোমার মতো বন্ধু, তোমার মতো সখা আমার পৃথিবীতে আর কেউ নেই। ভালোবাসি, অনেক ভালোবাসি, আর কিচ্ছু জানি না শর্মিষ্ঠা মা, আর কিচ্ছু বলতে পারবো না। আপনারা যে আমাকে সুযোগ করে দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন, এতেই আমি ধন্য। আমার এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই মাগো। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। সত্যি আপনি ভালোবাসার মানুষ। এই যে আমি শুনেছি যে আপনি নির্ভীক। নির্ভীক মানে কি? যে আপনি কাউকে ভয় পান না। কেন? আপনি সৎ। সৎ মানুষরা কাউকে ভয় পায় না। আপনি সৎ বলেই এত মানে বাংলাদেশের বুকে আপনি কিন্তু মানে উদ্দাম নিয়ে ঠাকুরের কাজ করে যাচ্ছেন, আমরা সবাই জানি। খুব সুন্দর করে আলোচনা করলেন যে যুগে যুগে তিনি পুরুষোত্তম এসেছেন। সৎসঙ্গ হলো মানুষ তৈরির কারখানা। পারিবারিক আর জীবন এবং সমাজ জীবন যদি আমাদের সুশৃঙ্খল হয়, তখনই আমরা প্রকৃত মানুষ হতে পারবো। এই জন্য সদ্গুরুর প্রয়োজন। সদাচার মেনে চলতে হবে। ইষ্টকে প্রতিষ্ঠা করলে সমস্যার সমাধান হয়। আচার্যদেব আমাদের পথপ্রদর্শক। মনকে বিস্তারিত করতে হবে। ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখে। বিশ্বাস আমাদের উন্নতির পথ প্রশস্ত করে। নিজের জীবনের ঘটনা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। আর ইষ্টকর্মের মধ্য দিয়ে আমাদের কর্মফল খণ্ডন হয়ে যায়। অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। শ্রী ঠাকুর প্রেমের ঠাকুর ছিলেন। তিনি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারতেন। খুব সুন্দর করে আলোচনা আমরা শুনলাম, আমরা অনুপ্রেরণা পেলাম। আপনার এই সাহস, এই নির্ভীক সাহস আমরা সবাই কুর্নিশ জানাই। পরমপিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এগিয়ে যান। আমরা সবাই আপনার জন্য প্রার্থনা করব। ভালো থাকুন মা। আবারও শুনবো। আপনি যখন আসেন তখন আমরা প্রত্যেকে সমৃদ্ধ হই। খুব ভালো থাকুন মা। জয় গুরু।